হ্যালো সবাইকে। তো আমি আবারও সিকিমের নেক্সট ভিডিও নিয়ে চলে এলাম। তো তোমরা সবাই কেমন আছো? তো দেখো, আমি এখন যাচ্ছি, বললাম তো যে শিলিগুড়ি থেকে একটা গাড়ি বুক করেছিলাম, তো সেখান থেকেই যাচ্ছি সিকিমের উদ্দেশ্যে। তো মাঝে একটুখানি দাঁড়িয়েও ছিলাম, তো দাঁড়িয়ে এটা খেয়ে নিয়েছিলাম। যদিও উপরে যত উঠছিলাম তত খাবারের দাম প্রচুর ছিল। এই যে খেয়ে নিচ্ছিলাম আলুর পরোটা, ও আর আমি, প্রচুর খাবারের দাম ছিল। তো আমার যতদূর মনে আছে এই আলুর পরোটা এক একটা পিস 100 টাকা করে নিয়েছিল। তো খুব ভালো লাগছিলো পাহাড়ের রাস্তা দেখতে দেখতে। পাহাড় আমি এর আগে দেখেছিলাম পুরুলিয়া, তো পাহাড় দেখেছি, কিন্তু পাহাড়ের কোলে এরকম বাড়ি, এরকম যত উপরে যাচ্ছি তত উপরে উপরে বাড়ি, এরকম আমি এর আগে কখনো দেখিনি। এই যে সিকিমের গেট খুব সুন্দর, সিকিমের মানুষজনগুলো এত সুন্দর দেখতে, এত কিউট। আমার তো কি ভালো লাগছিলো, কি বলবো, খুব ভালো লাগছিলো। মনে হচ্ছিলো যেন ওখানে থেকে যাই, কিন্তু কি আর করার, ওখানে তো আমরা থাকতে পারবো না। একটু ঠান্ডাও লাগছিলো যখন যাচ্ছিলাম গাড়িতে, তখন হালকা ঠান্ডা লাগছিলো। মানে যেমন বাড়িতে মানে রুমে এসি চালালে যেমন একটা হালকা ঠান্ডা লাগে সেরকম। তারপর বাকি যখন ওখানে গেলাম, স্নান করলাম, তো ফ্রেশ হলাম রুমে গিয়ে, তখন তো এবার প্রচণ্ড শীত করছিল, তার সোয়েটার তো গায়ে দিতেই হচ্ছিলো। হ্যাঁ, তো ওখানে ভালোই ঠান্ডা। আর ওখানের মানুষজনগুলো মানে যেহেতু ঠান্ডার ওয়েদার, তখন মানে ওই জন্য ওখানকার মানুষগুলো মানে খুব সুন্দর দেখতে, মানে ফর্সা, খুব সুন্দর। তো ওখানে তো অত রোদের মানে টেম্পারেচারও নেই, যেটা আমাদের এখানে এত টেম্পারেচার, সেরকম তো নয়। তো এই যে রোডের পাশ দিয়ে রাস্তাও আছে, তো সেই রাস্তা দিয়ে মানুষ হেঁটে যায়। ওখানকার ডিসিপ্লিনটা আমার সবথেকে খুব সুন্দর লেগেছে, ঠিক আছে, যেটা আমাদের এখানে এত ডিসিপ্লিন নেই রাস্তাঘাটে, যেটা সিকিমে আছে। গিয়ে দেখলাম, 2-3 দিন তো ছিলাম ওখানে, গিয়ে যা বুঝলাম ওখানকার ডিসিপ্লিন খুব ভালো, খুবই ভালো। তো যাচ্ছি, পাহাড়ের একটু ওপরে গিয়ে আমাদের রুম ছিল, তো রুমে গিয়ে আমরা ফ্রেশ হয়ে তারপরে বিকালবেলার দিকে একটু ঘুরতে বেরিয়েছিলাম, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে রাস্তাঘাটে দেখো এত গাড়ি, কিন্তু সবথেকে বড় ব্যাপার হচ্ছে এটা, এত গাড়ি কিন্তু কোনো হর্নের আওয়াজ নেই। ওখানে কেউ হর্ন দেয় না। মানে যখন এই গাড়িটাও যখন যাচ্ছিলো, যখন সিকিমে ঢুকে গেল, তখন আমি ড্রাইভারকে জিজ্ঞাসা করছিলাম যে এখানে গাড়িতে কোনো হর্ন কেন কেউ দেয় না। বললো এখানে গাড়িতে হর্ন দিলেই ফাইন হবে। মানে এখানে সবাই কেউ কোনো গাড়িতে হর্ন দেয় না, সবাই সবাইকার মতো ডিসিপ্লিনে চলে। তো বিকালবেলা ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এখন ও আর আমি যাচ্ছি হচ্ছে এমজি মার্গের দিকে। একটু বিকালবেলা ছিল, তো ওই চাদরটাও নিয়ে নিয়েছিলাম, সোয়েটার পরে ও আর আমি ফুল রেডি। তো রুমেই তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছিলাম যে কেমন লাগছে। তো রুমটা খুব সুন্দর ছিল, সব ঠিকঠাক, কিন্তু ওখানে খাবার দাবার একটু এক্সপেন্সিভ, মানে প্রচুর দাম খাবারের, যেহেতু বুঝতে পারছি নিচ থেকে ওপরে তুলতে হয়, যার জন্য এত দাম। তো বেরিয়ে গিয়েছিলাম এমজি মার্গটা দেখো, সবাই বেরিয়েছে বিকালবেলা, খুব সুন্দর জায়গা, এত সুন্দর কি বলবো, চারিপাশটা খুবই সুন্দর। আবার যখন তখন বৃষ্টিও চলে আসছিল, মানে এটাও একটা মানে যখন তখন বৃষ্টি, ওখানে সবাই ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, লম্বা লম্বা যে ছাতাগুলো হয়। আর প্রথমেই তো বললাম ওখানকার মানুষজনগুলো খুবই কিউট ছিল। তো এই যে এমজি মার্গে একটু বিকালবেলা ঘুরে একটুখানি খাওয়া দাওয়া ওখানেই করছিলাম, ভালো লাগছিলো বেশ। খুব সুন্দর জায়গাটা। এমজি মার্গ থেকেই কেনাকাটা করেছিলাম অনেক কিছু। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ একটা ভিডিওতে সব দেওয়া সম্ভব নয়। নেক্সট ভিডিও দেখতে থাকো।